আজকে প্রপার্টিজ অফ অ্যালকেন পড়তে যাব। প্রপার্টিজ অফ অ্যালকেন পড়তে গেলে প্রথম যেটা ভাবতে হবে, যে প্রিপারেশনে কি করেছিলাম, অ্যালকেন কিভাবে তৈরি হচ্ছে, বিভিন্ন কম্পাউন্ড থেকে অ্যালকেন ফরমেশন করেছিলাম, 8টা প্রিপারেশন শিখেছিলাম। আজকে স্টার্ট করছি অ্যালকেনের রিয়াকশন, মানে অ্যালকেনের সঙ্গে কারুর রিয়াকশন, মানে কোনো একটা রিয়েজেন্টের রিয়াকশন করাবো, করিয়ে নতুন কিছু একটা ফরমেশন করব। পারফেক্ট। তাহলে পড়তে যাচ্ছি প্রপার্টিজ অফ অ্যালকেন। আচ্ছা, এই প্রপার্টিজ অফ অ্যালকেনে তোদের ফার্স্ট যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এই প্রপার্টিজ অফ অ্যালকেন। অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে তার মধ্যে সিএইচ বন্ড প্রেজেন্ট আছে অ্যান্ড সিসি বন্ড প্রেজেন্ট আছে। কি ধরনের বন্ড প্রেজেন্ট থাকে? অ্যালকেন মানে কি? তার মধ্যে সিএইচ বন্ড প্রেজেন্ট থাকে অ্যান্ড সি বন্ড প্রেজেন্ট থাকে। পারফেক্ট। মিথেন হলে শুধুমাত্র সিএইচ বন্ড প্রেজেন্ট আছে, বা মিথেন, প্রোপেন, বিউটেন, এর থেকে যত হাইয়ার অ্যালকেন দেখবি সবারই কি হবে? সিএইচ বন্ডও থাকবে, আবার কি সিসি বন্ডও থাকবে। বলবি কেন এই বন্ড নিয়ে কথা বলছি? জেনারেলি অ্যালকেনরা রিয়াকশন সেরকম ভাবে করতে চায় না, ইনার্ট হয়। অ্যালকেন যখন রিয়াকশন করবে, অ্যালকেনের রিয়াকশন যখন করতে হবে, তখন যে অ্যালকেনের সঙ্গে কোনো রিয়েজেন্টের রিয়াকশন করালে অ্যালকেনের ওই রিয়েজেন্টের প্রতি অ্যাট্রাকশন থাকে না। একদম ডে 1 এর ক্লাসে আমি বলে এসেছি, আগের ক্লাসে। আর তাও আবার বলে নিয়ে স্টার্ট করব যে অ্যালকেনের ক্ষেত্রে দেখ সিএইচ বন্ড আছে, এই সিএইচ বন্ডটাও কি রে? নন পোলার বন্ড। সিএইচ বন্ডটা কি? নন পোলার বন্ড। অ্যান্ড সিসি বন্ড, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, সি বন্ডটাও কি হবে? নন পোলার বন্ড। নন পোলার বন্ড তাহলে এক্স্যাক্টলি কি? এর মধ্যে কোনো পোলারিটি নেই। পোলারিটি নেই মানেই কি? ইলেকট্রন ডেন্সিটির পার্থক্য নেই, হোমোলাইটিক বন্ড ফিশন করে যে কোনো রিয়াকশন করবে। তাহলে অবভিয়াসলি যে এই সিএইচ বন্ড বা সিসি বন্ড ব্রেক করার জন্য এক্সটার্নাল কোনো ধর রিয়েজেন্ট ইউজ করে আমি এর বন্ড ধর ব্রেক করছি আর কি, সেটার জন্য এর এর বন্ডগুলোর তো রিয়েজেন্টের প্রতি একটা অ্যাট্রাকশন থাকতে হবে। সেই অ্যাট্রাকশনই রিয়েজেন্টের প্রতি বন্ডগুলো নেই, তাই জন্য কি হবে? এটা রিঅ্যাক্টিভিটি কম হয়। অ্যালকেনদের রিঅ্যাক্টিভিটি কি হয়? খুব কম হয়। তাহলে অ্যালকেন কিভাবে রিয়াকশন করে? অ্যালকেনের যা রিয়াকশন করতে হয় সেগুলো একটু টেম্পারেচারে রিয়াকশন করে, টেম্পারেচার দিয়ে বন্ড ব্রেক করে তার রিয়াকশন করতে হবে। অ্যালকেনের যা রিয়াকশন করব, অ্যালকেন জেনারেলি দু ধরনের রিয়াকশন করে, সাবস্টিটিউশন রিয়াকশন করে আর ক্যাটালাইটিক, ক্যাটালাইটিক অ্যান্ড থার্মাল রিয়াকশন। ক্যাটালিস্টের প্রেজেন্সে আর থার্মাল মানে কি এনার্জির প্রেজেন্সে বন্ড ব্রেক করে রিয়াকশন। পারফেক্ট। দেখতে যাচ্ছি। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে, এক্সপ্লেন ওয়াই অ্যালকেন আর রিলেটিভলি আনরিঅ্যাক্টিভ। অ্যালকেনরা কি হয়? রিঅ্যাক্টিভিটি তাদের, অ্যালকেনদের রিঅ্যাক্টিভিটি কি হয়? কম হয়। কেন হয়? অ্যালকেনরা কি হয়? কোয়াইট ইনার্ট জন্য হয়। তারা কি হয়? অ্যাসিড এবং বেসের সঙ্গে সেরকম ভাবে রিয়াকশন করতে পারে না, বা কোনো রিয়েজেন্টের প্রতি কোনো অ্যাট্রাকশন দেখায় না, তাই না? লো অ্যাফিনিটি। কারেক্ট। কেন দেখায়? তার কারণ সি আর সি অ্যান্ড সি অ্যান্ড এইচ ধরনের বন্ড থাকতে পারে অ্যালকেনের মধ্যে, আর এই দু ধরনের বন্ডই কি? নন পোলার বন্ড। তাই জন্য কি হয়? যে অ্যালকেনের বন্ডগুলো নন পোলার বন্ড হয়, তাই জন্যই কি এদের রিঅ্যাক্টিভিটি কি হবে? কম। পারফেক্ট। তাহলে অ্যালকেন জেনারেলি কি ধরনের রিয়াকশন করে? অ্যালকেন দু ধরনের রিয়াকশন করবে, সাবস্টিটিউশন রিয়াকশন, আর 2 নাম্বার হচ্ছে ক্যাটালাইটিক অ্যান্ড থার্মাল রিয়াকশন। তাহলে জেনারেলি কি হবে? অ্যালকেন দু ধরনের রিয়াকশন করবে, সাবস্টিটিউশন রিয়াকশন করবে, সাবস্টিটিউশন রিয়াকশন করবে, আর কি করবে? ক্যাটালাইটিক, ক্যাটালাইটিক অ্যান্ড থার্মাল রিয়াকশন। ক্যাটালিস্টের প্রেজেন্সে করছে কোনো একটা থার্মাল রিয়াকশন, মানে কি এনার্জি দিয়ে বন্ড ব্রেক করে রিয়াকশন। পারফেক্ট। তাহলে আমার এখানে যে দুই টাইপের রিয়াকশন, যে দুই টাইপের রিয়াকশন করছে অ্যালকেনরা, সেই রিয়াকশন নিয়ে কথা বলতে যাচ্ছি। ফার্স্ট যেটা নিয়ে কথা বলতে যাব সেটা হচ্ছে কি? হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন
মানে কি হ্যালোজেন এর রিয়াকশন, হ্যালোজেন ওই কম্পাউন্ডের মধ্যে ঢোকানো, হ্যালোজিনেশন, হাইড্রেশন, কারেক্ট? হ্যাঁ, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, মানে কি ওই হ্যালোজেন গুলোকে কি করছি হ্যালোজেন গুলোকে ওর মধ্যে অ্যাড করা। পারফেক্ট। ছোটবেলা থেকে তোরা শিখে আছিস, দেখ ক্লোরিনেশন রিয়াকশন কি হবে, CH4 তাকে যদি Cl2 দিয়ে রিয়াকশন করাস কি প্রোডাক্ট হবে? দেখ CH4, দেখ চারটে হাইড্রোজেন, দেখ CH বন্ড আছে, একে আমরা কি করি ইউভি রের প্রেজেন্সে রিয়াকশন করাই। দেখ জেনারেলি এই CH4 এর যে CH বন্ডগুলো আছে সেগুলোও কি নন পোলার বন্ড, আর Cl2 তে কি হচ্ছে Cl বন্ড Cl, সেটাও কি হবে নন পোলার বন্ড। তাহলে এখানেও নন পোলার বন্ড, এখানেও নন পোলার বন্ড, তাহলে নন পোলার বন্ডের ব্রেক কিভাবে হয়? হোমোলাইটিক বন্ড ফিশন হয়। আর হোমোলাইটিক বন্ড ফিশন যেদিন পড়িয়েছিলাম সেদিন বলেছিলাম যে হোমোলাইটিক বন্ড ফিশন হওয়ার জন্য যে এনার্জি লাগে সেই এনার্জিটা প্রোভাইড করে নয় এইচ নিউ, নয় ইউভি, নাহলে কি পারক্সাইড, নয় হাই টেম্পারেচার। কারেক্ট? চারটে কেসের কথা বলেছিলাম, দেখবি তোদের যেদিনকে হোমোলাইটিক বন্ড ফিশন করেছিলাম সেখানে এই চারটে পয়েন্ট মানে চারটের কথা বলে দেওয়া আছে। এখানে কাকে নিয়েছি? ইউভি রে নিয়েছি, তাহলে ইউভি রে হোমোলাইটিক বন্ড ফিশন করিয়ে রিয়াকশন করাচ্ছে। আমি নর্মালি রিয়াকশনটাকে ভাবছি CH4 কি করছে Cl2 দিয়ে রিয়াকশন করছে, Cl2 এর সঙ্গে রিয়াকশন করছে, কার প্রেজেন্সে? ইউভি রে এর প্রেজেন্সে রিয়াকশন হচ্ছে। কারেক্ট? কি হবে? এটা HCl হয়ে বেরিয়ে চলে যাবে, একটা Cl এখানে এন্টার করবে, তাহলে প্রোডাক্ট কি দিল? H বন্ড H বন্ড Cl প্লাস কি হবে HCl ফরমেশন হলো। পারফেক্ট। আচ্ছা এখানে তুই একটা Cl মলিকিউল এরকম করে অ্যাড করতে পারবি না? অনেক Cl মলিকিউল তুই অ্যাড করেছিস, তাই না? অনেক Cl মলিকিউল অ্যাড করেছিস, আর যখনই অনেক Cl মলিকিউল অ্যাড করেছিস তখনই তোকে বুঝে নিতে হচ্ছে কি এটা 1 নাম্বার হলো, 2 নাম্বার পরের যে এইচটা আছে, আরো 3টে এইচ আছে না? দেখ H বন্ড C, একটা Cl কে রাখলাম এইখানে H একটা H কে বাড়িয়ে দিলাম, তাহলে এবার কি হচ্ছে প্লাস Cl2 দিয়ে রিয়াকশন হচ্ছে কি কার প্রেজেন্সে? ইউভি। তাহলে কি হবে? এটা HCl হয়ে বেরিয়ে চলে যাবে, Cl ঢুকবে, তাহলে কি হবে H বন্ড C Cl H। দেখ প্রথমটার নাম কি ছিল? 1 নাম্বার কার্বনের সঙ্গে Cl লেগে আছে, তাহলে 1 ক্লোরোমিথেন, আর সেকেন্ডটার নাম তাহলে কি হবে 1,1 ডাইক্লোরোমিথেন। পারফেক্ট। প্লাস কি হলো HCl তৈরি হলো। এন্ড থার্ড কেস লক্ষ্য কর, থার্ড বলতে পারি আমরা H বন্ড C Cl, এখানে আবার একটা হাইড্রোজেন, কি হবে Cl বন্ড Cl এর সঙ্গে রিয়াকশন করছে, তাহলে কি হবে ইউভি HCl হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে প্রোডাক্ট দিচ্ছে কি H বন্ড C Cl Cl Cl, এই CHCl3 এই কম্পাউন্ডটাকে বলা হয় ক্লোরোফর্ম, আর আইপিএসসি নেম হলে হবে কি 1,1,1 ট্রাইক্লোরো। পারফেক্ট। এখনো দেখ একটা হাইড্রোজেন। পারফেক্ট। তাহলে সেই হাইড্রোজেনটা কি করছে? সেই হাইড্রোজেনটা লক্ষ্য কর, সেই হাইড্রোজেনটা 4 নাম্বার Cl বন্ড C Cl এই একটা হাইড্রোজেন, Cl বন্ড Cl এর সঙ্গে রে এর প্রেজেন্সে রিয়াকশন হচ্ছে, HCl হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে কি তৈরি হবে? Cl4 ফরমেশন হবে, প্লাস Cl4 ফরমেশন হবে, প্লাস কি হবে HCl ফরমেশন। পারফেক্ট। এবার দেখ, তার মানে যতক্ষণ হাইড্রোজেন আছে ততক্ষণ এই সাবস্টিটিউশন রিয়াকশনটা চলতে থাকছে। তাহলে আমি বলতে পারি দেখ তো যে H4 কে আমি যদি Cl2 দিয়ে রিয়াকশন করে, একটা Cl2 দিয়ে রিয়াকশন করাচ্ছি না, অনেক Cl2 আছে, তাহলে প্রথম এটা কি তৈরি করছে? মিথাইল ক্লোরাইড তৈরি করছে, প্লাস এটা কি বলতে পারবো আমরা? ডাইক্লোরোমিথেন H2Cl2, তারপর কি বলতে পারবো? CHCl3, তারপর কি বলতে পারবো রে? CCl4, তাহলে কি এর একটা মিক্সচার তৈরি হবে। দেখ এই প্রতিকটা প্রোডাক্টকে নিচে দেখিয়ে দিয়েছি, কারেক্ট? এটা কি হবে? এর একটা মিক্সচার তৈরি হবে, তাহলে হ্যালোজিনেশন
তার মধ্যে ক্লোরিনেশন আমরা যদি করি তাহলে কি মিথেনকে ক্লোরিন দিয়ে যদি রিয়াকশন করাই, ক্লোরিন মিথেলের একটা করে হাইড্রোজেনকে রিপ্লেস করবে, সেখানে গিয়ে হ্যালোজেন অ্যাড। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? হ্যাঁ পারবো। 1 ক্লোরোমিথেন, 1,1 ডাইক্লোরোমিথেন, 1,1,1 ট্রাইক্লোরোমিথেন, অ্যান্ড কি হবে এটা? টেট্রা ক্লোরোমিথেন ফরমেশন। পারফেক্ট, বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে এটা গেল আমার কাছে ক্লোরিনেশনের ভাবনা। এই ক্লোরিনেশনের মেকানিজম আমাদের করতে দেয় ভালো করে। এর মেকানিজমটাকে একটু শিখে নে যে এর মেকানিজমটা কি। মেকানিজম হচ্ছে যে CH4 মানে কি CH3 বন্ড H, একে তুই যদি Cl বন্ড Cl দিয়ে রিয়াকশন করাস, কার প্রেজেন্সে রিয়াকশন করাচ্ছিস? QV। তাহলে কি হবে? এটা HCl হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে তৈরি হবে কি? CH3Cl প্লাস কি হবে? HCl তৈরি হলো। ধর এমন একটা কন্ডিশন আমি এখানে 1:1 লিখেছি, তার মানে কি একটা মিথেনের সঙ্গে একটা ক্লোরিনই রিয়াকশন করছে। পারফেক্ট। সেই কন্ডিশনে আমরা যদি এর মেকানিজমকে ভাবি, তাহলে দেখ, লক্ষ্য কর, Cl বন্ড Cl, এটা ফার্স্ট কি হবে? ইউভি রে যেই পাবে সঙ্গে সঙ্গে কি হবে? নন পোলার বন্ড, এটা একটা হোমোলাইটিক বন্ড ফিশন করবে, তার ফলে কি হবে? Cl ফ্রি র্যাডিক্যাল প্লাস Cl ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হলো। পারফেক্ট। এরপর কি হচ্ছে? CH3 বন্ড H, এই H এর ইলেকট্রন, এটা Cl এর ইলেকট্রন, প্লাস Cl এর ইলেকট্রন কি করছে? এই Cl নিজের ইলেকট্রন বাড়িয়ে দিচ্ছে, এবং এরা কি হচ্ছে? এই এটা একটা ফ্রি র্যাডিক্যাল এসছে, তাই জন্য এইটাও কি হবে? হোমোলাইটিক বন্ড ফিশন হচ্ছে। তার ফলে দেখ, যারা দূরে যাচ্ছে মানে কি বন্ড ব্রেক হচ্ছে, আর যারা কাছে আসছে মানে কি বন্ড মেক হচ্ছে। তাহলে আমি এখানে যদি আরেকবার লিখি, তাহলে দেখ CH3 বন্ড H, এই দুটো ইলেকট্রন কি হচ্ছে? দূরে যাচ্ছে, তার মানে কি CH3, তার মানে কি হলো? CH3 এর ইলেকট্রন পেলো, H এর ইলেকট্রন পেলো, তাহলে কি ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হলো। অ্যান্ড H এর ইলেকট্রন Cl এর ইলেকট্রন বাড়িয়ে বন্ড ফর্ম করছে, তার মানে কি H এর ইলেকট্রন Cl এর ইলেকট্রন বাড়িয়ে কি করছে? বন্ড ফর্ম করছে, তাহলে কি HCl তৈরি হলো। ফার্দার কি বলতে পারি আমরা? CH3 ফ্রি র্যাডিক্যাল, এখান থেকে একটা Cl ফ্রি র্যাডিক্যাল গেছিল, আরও একটা Cl ফ্রি র্যাডিক্যাল আছে, সেই ফ্রি র্যাডিক্যালটা CH3 এর সঙ্গে অ্যাটাচড হয়ে CH3 ফ্রি র্যাডিক্যাল প্লাস Cl ফ্রি র্যাডিক্যাল, এরা অ্যাটাচড হয়ে কি CH3 বন্ড ছাড়াও বন্ড Cl বন্ড Cl এই সব হয়। আমি পরে গিয়ে এটার মেকানিজম স্টেপ বাই স্টেপ কোনটা কি বলছে, কি ব্যাপার, পর আমি পরে আবার গিয়ে একবার মেকানিজম, বাট আপাতত Cl বন্ড Cl করালো, করলে কি তৈরি, সেই Cl ফ্রি র্যাডিক্যালকে CH4 কে হোমোলাইটিক বন্ড ফিশন করালো, করিয়ে কি করলো? CH3 ফ্রি র্যাডিক্যাল অ্যান্ড কি বলে CH3 ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো, অ্যান্ড H আর Cl নিজেদের মধ্যে বন্ড ফর্ম করে HCl তৈরি করলো। এরপর কি হচ্ছে? এরপর এরপর কি হচ্ছে? যে CH3 ফ্রি র্যাডিক্যাল আর এই Cl ফ্রি র্যাডিক্যাল, এরা অ্যাটাচড হয়ে তৈরি করলো কি? বন্ড C। এটা হচ্ছে র্যাডিক্যাল মেকানিজম, অ্যান্ড র্যাডিক্যাল মেকানিজমে তৈরি হলো কি? সাবস্টিটিউশন। তাহলে এটাকে আমরা বলবো কি? র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলবো। কারেক্ট? এটাকে বলবো কি? ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, র্যাডিক্যাল সাবস্টিটিউশন হচ্ছে কি? এ এর মেকানিজম। পারফেক্ট, পেরে যাব, প্রবলেম। তাহলে সেম ভাবে এরম ভাবে এটা তৈরি করলি, এটা তৈরি, এটার সঙ্গে যদি আবার Cl2 রিঅ্যাকশন,
তাহলে কি হবে রে, আবার সিএল ফ্রি র্যাডিকালে ব্রেক করবে, এর সিএইচ বন্ডকে ফ্রি র্যাডিকালে ব্রেক করবে, হ্যাঁ, তখন কি হবে CH2 সিএল ফ্রি র্যাডিকালের সঙ্গে আরেকটা সিএল ফ্রি র্যাডিকাল অ্যাটাচড হয়ে হবে কি এরকম ফার্দার পর যতক্ষণ না CCl4 হচ্ছে ততক্ষণ এটা চলতে থাকে। পারফেক্ট। এটার তাহলে এই সেম জিনিস এটা যদি ক্লোরিনেশন এইভাবে হয় তাহলে ব্রোমিনেশনও এক্স্যাক্টলি সেম ভাবে হবে। আচ্ছা, ক্লোরিনেশনের এই 3টে স্টেপ পর লিখে দেওয়া আছে। এটা কি ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন অ্যান্ড টেট্রা ফরমেশন। এটা কিভাবে হচ্ছে, কি এর মেকানিজম পারবি। এর পরেরটাই আসছি, ব্রোমিনেশন। জেনারেলি ব্রোমিনেশন এক্স্যাক্টলি এতেই হবে। H4 নিলি, H3 বন্ড HC4, একে Br2 যে রিঅ্যাকশন, Br বন্ড Br এর প্রেসেন্সে কাজ করছে। কি হবে এটা, HBr হয়ে বেরিয়ে চলে যাবে, Br একটা অ্যাড হবে, তাহলে তৈরি হবে কি H3 বন্ড Br প্লাস কি হবে HBr ফর্ম কি হবে H3 Br অ্যান্ড কি হবে আর ফর্ম হলো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই, পেরে যাব। তবে ক্লোরিনেশন আর ব্রোমিন, আয়োডিন র্যাডিক্যাল করে রিভার্সেবল রিঅ্যাকশন, র্যাডিক্যাল তৈরি করলো, আবার ফ্রি র্যাডিক্যাল থেকে কি হবে এটা I2 ফরমেশন। পারফেক্ট। আয়োডিন আয়োডিনের সঙ্গে আমরা যে আয়োডিনেশন, আর জেনারেলি কি হবে ফ্লুরিনেশনও জেনারেলি করি না, কারণ ফ্লুরিন মোস্ট রিঅ্যাক্টিভ, হ্যাঁ, খুব এক্সপ্লোসিভ রিঅ্যাকশন করে ফেলে। ফ্লুরিনকে যদি রিঅ্যাকশন করতে হয় তখন কিছুটা ইনার্ট গ্যাসকে রিঅ্যাকশন করতে হবে। আয়োডিনের কথা লিখে দেওয়া আছে। দেখ, যদি আমরা করি ফ্লুরিন অ্যাক্টিভ করে, এরা রিঅ্যাকশন করবে, তো অ্যালকেন করে যদি পেতে হয় তাহলে ফ্লুরিন ডাইলিউট অবস্থায় নিতে হবে। কেন, ফ্লুরিন গ্যাস হিসাবে থাকবে অনেকটা গ্যাস, তার মধ্যে ডাইলিউট অবস্থায়, ওর মধ্যে যদি আমরা ইনার্ট গ্যাস মিশিয়ে যদি ওর ডেনসিটি, তাহলে আমরা পারি। পারফেক্ট গেল এই পর্যন্ত আমার কাছে হ্যালোজিনেশন। এবার পড়তে যাব নাইট্রেশন। নাইট্রেশন করবে কে, নাইট্রেশন কে করবে, ধর CH4 কে তুই রিঅ্যাকশন করছিস, CH4 কে এইভাবে লিখছিস CH3 বন্ড H, বা তুই নরমালি লিখছিস CH4 লিখলি, CH4 কে রিঅ্যাকশন করছিস কনসেন্ট্রেটেড HNO3 কে রিঅ্যাকশন করছিস 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। পারফেক্ট। কি প্রোডাক্ট দেবে, কি প্রোডাক্ট দেবে? আচ্ছা, প্রোডাক্ট দেওয়ার আগে নরমালি একটুখানি ভাব, প্রোডাক্ট দেওয়ার আগে ভাব যে HNO3 কি হয়, HNO3 নিজেদের মধ্যে কিভাবে বন্ড ফর্ম করে আছে, H বন্ড O বন্ড N ডাবল বন্ড O লোন পেয়ার কি হবে। পারফেক্ট এটা। আচ্ছা, HNO3 কে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখতো H বন্ড O বন্ড NO2, H বন্ড O বন্ড NO2। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। H বন্ড O বন্ড NO2, HNO3 কে এইভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা রিঅ্যাকশনটাকে দেখ, লক্ষ্য কর, CH3 বন্ড H এর সঙ্গে যদি আমরা HNO3 এর রিঅ্যাকশন করাই তাহলে HONO2 এইভাবে লিখলাম, কত টেম্পারেচার দিচ্ছি 450 ডিগ্রি, 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলেও হবে। ঠিক আছে, 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে কি হবে, এখান থেকে ওয়াটারটা রিমুভ হবে। কি হচ্ছে, ওয়াটার রিমুভ হচ্ছে, NO2 গ্রুপ ঢুকে যাচ্ছে, তাহলে কি হবে নাইট্রোমিথেন। NO2 কি প্রেফিক্স হিসাবে নাম হয়, তাহলে এর নাম কি হবে নাইট্রোথেন। প্লাস কি হচ্ছে, জল হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, প্লাস কি হচ্ছে, প্লাস জল হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই। দেখ, লক্ষ্য কর এখানে তাহলে হলো কি রে, অ্যালকেন থেকে হাইড্রোজেন বের হলো, আর HNO3 থেকে কোন গ্রুপটা ঢুকলো, NO2 গ্রুপ ঢুকলো, তাই জন্য এখানে লিখে দেওয়া আছে, দেখ
হাইড্রোজেন জায়গায় NO2 রিপ্লেস হচ্ছে, কারেক্ট? হাইড্রোজেন বেরিয়ে NO2 গ্রুপ ঢুকছে, এটা হচ্ছে কি নাইট্রেশন রিয়াকশন। এটা হচ্ছে কি নাইট্রেশন রিয়াকশন। তাহলে পারবো? তাহলে তুই যে কোনো অ্যালকেন নিচ্ছিস, অ্যালকেন নিয়ে রিয়াকশন করছিস, অ্যালকেন নিয়ে রিয়াকশন করলে কি হবে, তাকে যদি HNO3 রিয়াকশন করিস তাহলে কি হবে, একটা H আর NO3 থেকে OH কি হবে, H হবে, তাহলে তৈরি ফরমেশন হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে কি নাইট্রেশন রিয়াকশন, কি নাইট্রেশন রিয়াকশন। নাইট্রেশন রিয়াকশনের পর থার্ড রিয়াকশন, এটা হচ্ছে কি সেকেন্ড নাইট্রেশন রিয়াকশন বললাম। এরপর কি এর মেকানিজম জানার দরকার নেই, জাস্ট এইভাবেই থাক তাহলেই হবে। এরপর যেটা আমরা করতে যাই সেটা হচ্ছে কি করতে সালফোন। আচ্ছা সালফোনেশন যে করব, সালফোনেশন যে আমরা করব, সালফোনেশনেও কি হচ্ছে দেখ, কি দিয়ে রিয়াকশন করছি, সালফিউরিক অ্যাসিড H2SO4 দিয়ে রিয়াকশন করছি। আচ্ছা এখানে প্রোডাক্টটা লিখলাম, প্রোডাক্টটা লিখিনি, এখানে লিখে CH3 বন্ড N, পারফেক্ট, CH3 বন্ড NO2 নাইট্রোমিথেন ফরমেশন হলো। আচ্ছা সালফোনেশন কি হবে, আচ্ছা H2SO4, H2SO4 এর স্ট্রাকচার কেমন, H বন্ড O বন্ড S ডাবল বন্ড O ডাবল বন্ড O বন্ড O বন্ড H, এটা H2SO4, পারফেক্ট, এটা H2SO4। এখানে দেখ কি আছে OH, এটা কি হবে SO3 এই H, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, দেখ তো HO SO3H, H2SO4 কে এরকম লিখতে পারি HO SO3H, দেখ HO SO3H, H2SO4 কে এইভাবে লিখলাম। লিখলে কি হচ্ছে দেখ, আমি যদি মিথেনের সঙ্গে রিয়াকশন করাই, মিথেনের সঙ্গে রিয়াকশন করাচ্ছি মানে কি CH3 বন্ড H, এই CH বন্ডটাকে খুলে লিখলাম। কনসেন্ট্রেটেড H2SO4 কি করছি HO SO3H কে যদি আমরা হিট করি তাহলে কি হবে, এখানে দেখ তো H2O হয়ে রিমুভ হবে, H2O হয়ে রিমুভ হবে, SO3H গ্রুপ ঢুকে যাবে, তাহলে কি হবে CH3 বন্ড SO3H গ্রুপ এন্টার করবে মিথাইল সালফোনিক ফরমেশন, কারেক্ট? তাহলে কি হচ্ছে, মিথেনের সঙ্গে আমরা যদি H2SO4 এর রিয়াকশন করাই তাহলে H2SO4 কে আমি কিভাবে লিখছি HOSO3, HO মিথেনের হাইড্রোজেনটাকে জল করে OH, আর মিথেনের হাইড্রোজেনটা জল হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, SO3H গ্রুপ এর মধ্যে এন্টার হচ্ছে, তাহলে কি হবে মিথাইল সালফোনিক ফরমেশন। এটা আমার কাছে কি সালফো রিয়াকশন করছে সালফিউ। তাহলে অ্যালকেন, অ্যালকেন এর তিন ধরনের রিয়াকশন আপাতত শিখলাম। ফার্স্ট রিয়াকশন কি শিখছি, হ্যালোজিনেশন, ইউভি রে প্রেজেন্সে রিয়াকশন করছি, অর যদি ইউভি রে যদি না থাকে তাহলে কি টেম্পারেচার দিচ্ছিস 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, পারফেক্ট। এরপরেরটা কি সালফোনেশন, এই নাইট্রেশন, নাইট্রেশনেও টেম্পারেচার লাগলো, অ্যান্ড সালফোনেশন এখানেও কি হচ্ছে টেম্পারেচার লাগছে, এখানেও 400 ডিগ্রি সেন্টিগ্রেড, পারফেক্ট, বুঝতে পারছি। এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে পাইরোলাইসিস আর ক্র্যাকিং। আমি যদি এই পাইরোলাইসিস অর ক্র্যাকিং এটাকে কিরকম করে মনে রাখছি দেখ, এটাকে তোদেরকে জাস্ট মনে রাখতে হবে এইভাবে, CH3 বন্ড CH বন্ড CH3, তোর কাছে কি আছে 3 কার্বনের একটা অ্যালকেন আছে, পারফেক্ট। ক কার্বনের অ্যালকেন আছে, 3 কার্বনের অ্যালকেন আছে। একে যদি তুই, একে যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিয়াকশন করাস, কি করছিস, একে 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিয়াকশন করাচ্ছিস, প্রথম মনে রাখ যে যেই টেম্পারেচারটা দিবি এর মধ্যে থেকে কি হবে, হাইড্রোজেন বের হবে। যে কোনো পরপর দুটো কার্বন থেকে একটা একটা করে হাইড্রোজেন বেরিয়ে, তোরা এইভাবে মাথায় রাখ, হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে দুটো হাইড্রোজেন যদি পরপর দুটো কার্বনের বন্ড ফ্রি হয় তাহলে কি হবে, ওরা ডাবল বন্ড ফরমেশন করবে, তাহলে কি অ্যালকিন তৈরি হবে। তাহলে জিনিসটাকে এইভাবে মাথায় রাখ, জ কার্বন এখানে থাকবে, এই পাইরোলাইসিস রিয়াকশন যদি এরকম অ্যালকেনকে নিয়ে যদি হিট করিয়ে দেয়, জ কার্বন থাকবে, 3 কার্বন যদি থাকে, প্রথম কি হবে 3 কার্বনের একটা অ্যালকেন হবে, প্রথম কি হবে 3 কার্বনের একটা অ্যালকিন হবে, পারফেক্ট। প্রথম কি হবে 3 কার্বনের একটা অ্যালকিন, এরপরেরটা কি কার্বন কার্বনের বন্ড ব্রেক করছে, তারপর কি যাবে 2 কার্বনের একটা অ্যালকিন, তারপর আবার একটা কার্বন কার্বন বন্ড ব্রেক করছে, তাহলে কি এবার 1 কার্বন তৈরি হলো। আচ্ছা 1 কার্বনের তো আর অ্যালকিন হয় না, 1 কার্বনের কি হবে অ্যালকেন ফরমেশন হবে।
প্লাস কি হবে হাইড্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে কি হবে তোকে কার্বনের অ্যালকেনটা দেবে, কার্বনের অ্যালকেনটা দেবে, কার্বনের অ্যালকিন হবে, তার থেকে কম কার্বনের অ্যালকিন হবে। পারফেক্ট। তাহলে কি হচ্ছে এখানে 3 কার্বন আছে, তাহলে একটা 3 কার্বনের অ্যালকিন, তারপরে আবার সিসি বন্ড ব্রেক করে 2 কার্বনের অ্যালকিন, তারপর কি হলো আবার সিসি বন্ড ব্রেক করে 1 কার্বন, 1 কার্বনের তো অ্যালকিন হয় না, 1 কার্বনের কি হবে অ্যালকেন ফরমেশন হবে। পারফেক্ট। যদি এটা 4 কার্বন হতো, 4 কার্বন যদি হতো, এইভাবে ভাব জিনিস, জেনারেলি 3 কার্বন দিয়েই তোদের এই কোশ্চেনটা দেবে। যদি 4 কার্বন হতো 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে 4টে কার্বন আছে, তাহলে কি করবি প্রথমে 4 কার্বনের একটা অ্যালকিন, 4 কার্বনের একটা অ্যালকিন CH3 CH2 বন্ড CH বন্ড C, এর আইসোমেরিক অ্যালকিনটা, হ্যাঁ এর আইসোমেরিক অ্যালকিন হবে, কারেক্ট। তাহলে কি হচ্ছে 4 কার্বনের একটা অ্যালকিন, প্লাস কি হবে 3 কার্বনের একটা অ্যালকিন, প্লাস কি হচ্ছে 3 কার্বনের একটা অ্যালকিন, প্লাস কি হচ্ছে বন্ড ব্রেক করে 2 কার্বনের একটা অ্যালকিন, তারপর কি হচ্ছে CH4 প্লাস কি হচ্ছে H2 যতগুলো খুশি H2 গ্যাস রিমুভ হচ্ছে। মানে যে কার্বন তোকে পাইরোলাইসিস করবে সেই কার্বনে তোকে মাথায় রাখতে হবে কি যে কার্বনের পাইরোলাইসিস হচ্ছে সেই ততগুলো কার্বনের একটা অ্যালকিন, তারপর সিসি বন্ড ব্রেক হয়ে তার থেকে 1 কার্বনের কম অ্যালকিন, তারপর আবার সিসি বন্ড ব্রেক করে তার থেকে 1 কার্বন কমের অ্যালকিন, তারপর এই করতে করতে দেখছি যে আর অ্যালকিন ফর্ম করা পসিবল হচ্ছে না, 1 কার্বন হয়ে গেছে, তখন 1 কার্বনের অ্যালকেন আর তার সঙ্গে কি হবে হাইড্রোজেন হবে। এইভাবে আমরা কি পাইরোলাইসিস রাখবো, এইভাবে কি আমরা পাইরোলাইসিসকে মনে রাখবো। অ্যালকিন আর অ্যালকাইন শিখি, একে আরো একবার মিথেনের সঙ্গে আরেকটা মিথেনের রিয়াকশন করাবো 900 ডিগ্রি 1200 ডিগ্রি 1500 ডিগ্রি, সেটাকে আলাদা করে আমরা রিয়াকশনকে শিখবো কিরকম করে কাজ করছে। আপাতত এইটুকুকে শিখে রাখছি। পারফেক্ট। এরপরের রিয়াকশন যেটা যাচ্ছি সেটা হচ্ছে অ্যারোমাটাইজেশন। আচ্ছা, তোদের চেনা অ্যারোমেটিক কম্পাউন্ড বেনজিন। পারফেক্ট। তারা এখনো শিখিসনি, তাই জন্য এ ছাড়া তোরা অ্যারোমেটিক কম্পাউন্ড জানিস না, বাট বেনজিন তোদের চেনা অ্যারোমেটিক কম্পাউন্ড। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। পারফেক্ট। তাহলে আমরা একটা অ্যালকেন নিচ্ছি, হ্যাঁ অ্যালকেনটা নিচ্ছি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। দেখ এটা কি নিয়েছি, কোন অ্যালকেন নিয়েছি 1 2 3 4 5 6 6 কার্বনের একটা অ্যালকেন নিয়েছি, 6 কার্বনের অ্যালকেন। দেখে সাইক্লিক করেনি কিন্তু, এটাই যদি তুই সোজা করে দিস তাহলে বেসিক্যালি এটা কি রে নরমাল হেক্সেন। এটা এটাকে নরমাল হেক্সেন, নরমাল হেক্সেন কম্পাউন্ড। একে যদি তুই সোজা করে দিস তাহলে কি হলো, এটা কে সোজা করে দিচ্ছিস তাহলে কি হবে নরমাল হেক্সেন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা। বলবি এইভাবে লিখছি কেন, তার কারণ এটাকে যদি বেঞ্জিন বানাতে যায় তাহলে কি করতে হবে আমাকে একটা হেক্সাগন ফর্ম করতে হবে না, হেক্সাগনের আকারে এটাকে লিখলাম। একে এবার যেই আমরা CrO2 একে যদি আমরা Cr2O3 অ্যান্ড Al2O3 দিয়ে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিয়াকশন করাই তাহলে কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, আর এখান থেকে একটা হাইড্রোজেন, কি হচ্ছে হাইড্রোজেন দুটো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এই বন্ডটা আর এই বন্ডটা নিজেদের মধ্যে একটা বন্ড ফর্ম করে সাইক্লোহেক্সেন ফরমেশন করছে। তাহলে কি হবে CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2। দেখ এই বন্ড দেখ ভালো করে লক্ষ্য করে দেখ, লক্ষ্য করে দেখ এই হাইড্রোজেন কি হবে H2 হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে কি এই সি এর একটা বন্ড, এই সি এর একটা বন্ড ফ্রি হলো। তাহলে এই বন্ড দুটো কি করবে রে নিজেদের মধ্যে অ্যাটাচড হয়ে এটা যেটা তৈরি করলো এটাকে আমরা বলি সাইক্লোহেক্সেন। তাহলে এটা কি ছিল নরমাল হেক্সেন ছিল। তাহলে ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপে কি হলো এটা সাইক্লোহেক্সেন ফরমেশন হলো, কি হলো এটা সাইক্লোহেক্সেন ফরমেশন হলো। সেকেন্ড স্টেপ একে যদি আমরা Cr2O3 Al2O3 মিডিয়ামেই রেখে দিয়েছি। পারফেক্ট। 600 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে, 600 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে। তাহলে কি
এই মিডিয়ামটা চলছে আর কি। প্রথম এক মলিকিউল হাইড্রোজেন রিমুভ হয়, এর পরেরটা প্রতি কটার থেকে, দেখ এটা CH2 ছিল, আমি একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম, CH2 ছিল, এখানেও একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম, CH2 ছিল, এখানেও একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম, CH2 একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম, CH2 একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম, CH2 এই একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম। কি হবে দেখ, লক্ষ্য কর, এই টেম্পারেচারে এটা কি হচ্ছে, এই H2, এখান থেকে দুটো হাইড্রোজেন, এখান থেকে দুটো হাইড্রোজেন। দেখ প্রথমটায় কি হয়েছিল রে, জাস্ট ওয়ান মলিকিউল হাইড্রোজেন রিমুভ হয়েছিল, প্রথমটায় কি হয়েছিল, জাস্ট ওয়ান মলিকিউল হাইড্রোজেন রিমুভ হয়েছিল। এই সেকেন্ড কেসটায় দেখ লক্ষ্য কর, 1 2 3 3 মলিকিউল হাইড্রোজেন রিমুভ হচ্ছে, তার ফলে দেখ তৈরি হয় কি হচ্ছে, CH বন্ড CH বন্ড CH বন্ড CH বন্ড CH বন্ড বন্ড CH বন্ড। দেখ প্রতি কটার কার্বনের একটা করে, যদি এই হাইড্রোজেন হাইড্রোজেন বেরিয়ে চলে যায়, এই হাইড্রোজেন হাইড্রোজেন বের হয়, এই হাইড্রোজেন হাইড্রোজেন বের হয়, প্রতি কটা কার্বনের একটা করে বন্ড ফ্রি হয়েছে। পারফেক্ট। তাহলে কি হবে, এই বন্ডটা আর এই বন্ডটা জুড়ে গিয়ে ডাবল বন্ড তৈরি করছে, এই বন্ডটা জুড়ে গিয়ে ডাবল বন্ড তৈরি করছে, এই বন্ডটা জুড়ে গিয়ে কি হবে, ডাবল বন্ড তৈরি করছে। এটাকে আমরা বলছি বেনজিন। এটাকে আমরা বলছি কি, বেনজিন। অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করছে, তাই জন্য এটাকে আমরা বলছি অ্যারোমাটাইজেশন রিঅ্যাকশন। তাহলে প্রথম স্টেপে 1 মলিকিউল হাইড্রোজেন রিমুভ করছে, সেকেন্ড স্টেপে কি 3 মলিকিউল হাইড্রোজেন রিমুভ করছে। তাহলে এটা হচ্ছে কি অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি, সেই জন্য এটাকে বলা হয় কি অ্যারোমাটাইজেশন। পারফেক্ট। এটা হচ্ছে কি অ্যারোমাটাইজেশন, অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হয় অ্যারোমাটাইজ। এখন তোদের কাছে কথা হবে কি, যে আচ্ছা এখানে যদি আমরা এখানে যদি আমরা এখানে যদি আমরা 6 কার্বনের জায়গায় 7 কার্বন নিই, 7 কার্বন তোর কাছে আছে। তুই এখনো পর্যন্ত অ্যারোমেটিক জানিস ক কার্বন অনুযায়ী, 6 কার্বনের বেনজিন জানিস। পারফেক্ট। তাহলে তুই 7 কার্বনের মধ্যে ধর তোকে দিয়েছে নরমাল হেপটেন, তাহলে তুই কি করবি, একটা কার্বনকে সাইড চেনে রাখবি, আর অন্য 6টা কার্বনেরকে যেরম ভাবে সাইক্লোহেক্সেনের মধ্যে রাখতে চাইছিলি সেরম রাখবি। এখানে ক কার্বন, 1 2 3 4 5 6 7, এটাকে আমরা বলবো কি রে, এন হেপটেন। এটাকে রে নরমাল হেপটেন। দেখ এটাকে সাইড চেনে রেখেছি, বুঝতে পারছিস, মানে এই অবস্থায় তো লং চেনেই পড়ছে, বাট এটা যখন সাইক্লোহেক্সেন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে, এটা কি এর মধ্যে বাইরে রাখা হচ্ছে। একে যদি আমরা R2O3 L2O3 600 তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন টু 1 মলিকিউল H করে CH, এটা CH3 বন্ডস 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 একটা বন্ড, এই এর একটা বন্ড, এই দুটো বন্ড ফ্রি হয়েছে। তাহলে দেখ এই হাইড্রোজেন বেরিয়ে চলে গেল, এই দুটো বন্ড ফ্রি হলো, তার ফলে কি হবে, এই বন্ডটা আর এই বন্ডটা এদের মধ্যে, তাহলে এটা কি 1 নাম্বার কার্বন বলতে পারি। 1 নাম্বার কার্বনে কি মিথাইল লেগে আছে, তাহলে কি বলবো, 1 মিথাইল সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন, তাহলে কি হবে, 1 মিথাইল সাইক্লোহেক্সেন ফরমেশন হলো। ফার্দার কি হবে, সেম রিএজেন্টটাই থাকছে, R2O3 L2O3 600 ডিগ্রি। তাহলে প্রতি কটার থেকে একটা করে হাইড্রোজেন, প্রতি কটার থেকে একটা করে হাইড্রোজেন হবে, প্রতি কটার থেকে একটা করে হাইড্রোজেন রিমুভ হবে।
কি হবে দেখ H2, এই দেখ H2, দেখ বেরিয়ে চলে গেল। তাহলে এখানে তৈরি হলো কি দেখ, তৈরি হচ্ছে দেখ CH3, H bonds, H bonds, H bonds, H বন্ড। দেখ প্রতি কটা কার্বনের একটা করে বন্ড ফ্রি। হাইড্রোজেন গুলো যদি বেরিয়ে চলে যায় তার মানে কি -3H2 হয়ে বেরিয়ে চলে গেছে। 3H2 হয়ে যদি বের হয়, প্রতি কটা কার্বনের একটা করে বন্ড ফ্রি হয়েছে। তাহলে কি হবে, এই বন্ডটা আর এই বন্ডটা কি হবে, ডাবল বন্ড ফর্মেশন। এই বন্ডটা আর এই বন্ডটা কি হলো, ডাবল বন্ড ফর্মেশন করলো। এই বন্ডটা আর এই বন্ডটা কি হলো, ডাবল বন্ড ফর্মেশন। এটাকে আমরা বলি টলুইন, থাইল বেনজিন অর টলুইন ফর্মেশন। এটাও একটা কম্পাউন্ড, এটাও একটা কম্পাউন্ড, এটাও কি। পরের রিয়াকশনে যাচ্ছি। পরের রিয়াকশন হচ্ছে আইসোমেরাইজেশন রিয়াকশন, কি আইসোমার ফর্ম হবে। আচ্ছা, অ্যালকেনের আইসোমার একটু ভেবে দেখ, মিথেন তার আইসোমার পসিবল না, মিথেনের আইসোমার হয় না। ইথেন আইসোমার 2 কার্বন দিয়ে আর পসিবল হবে না। প্রোপেন এর আইসোমার পসিবল না। বাট বিউটেন থেকে 4 কার্বন থেকে অ্যালকেনের কি আইসোমার। তাহলে কি হচ্ছে দেখ, নরমাল বিউটেন নিচ্ছি আমরা, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটাকে কি আমরা নরমাল বিউটেন নিচ্ছি। নরমাল বিউটেন নিয়েছি, এর থেকে কি হবে আইসোবিউটেন ফর্মেশন। কি হবে, এর থেকে আইসোবিউটেন ফর্মেশন হবে। এর মেকানিজম আমি পরে শেখাবো। এর থেকে আইসোবিউটেন ফর্মেশন হবে। কি করতে হবে, LCl3 দিয়ে, AlCl3 দিয়ে আমাকে হিট করতে হবে। লুইস অ্যাসিড দিয়ে, মানে একটা ইলেকট্রোফাইল দিয়ে হিট করতে হবে। ইলেকট্রোফাইল দিয়ে যদি আমি হিট করি তাহলে কি হবে, এখানে আইসোমার তৈরি। নরমাল বিউটেন থেকে আইসোবিউটেন ফর্মেশন হবে। নরমাল বিউটেন থেকে আইসোবিউটেন, নরমাল বিউটেন থেকে আইসোবিউটেন ফর্মেশন হবে। এটা হচ্ছে কি আইসোমেরাইজেশন রিঅ্যাকশন। যে কোনো আইসোমেরাইজেশন আইসোমার ফর্ম করতে যাবি, সেখানে কি এরকম LCl3 দিয়ে রিঅ্যাকশন করালেই কি হবে, আইসোমার কম্পাউন্ডটা আছে তার আইসোমার হবে। LCl3 দিয়ে করাই, কারেক্ট। পুরোটাই কি লং চেনে ছিল, সেখান থেকে ব্রাঞ্চ আইসোমার ফর্ম হয়েছে রিঅ্যাকশন। এরপর দেখতে যাচ্ছি কম্বাশন রিঅ্যাকশন। কম্বাশন রিঅ্যাকশন তোরা থার্মোডায়নামিক্স থেকে জেনে আসছিস। কম্বাশন রিঅ্যাকশন থার্মোডায়নামিক্স থেকে কোথায় জেনে এলি, দেখ কম্বাশন, হিট অফ কম্বাশন দেখেছিলি তাই না। যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে কি করছিলি, কম্বাশন রিঅ্যাকশন করাচ্ছিলি। কি করছিলি, অক্সিজেনের প্রেজেন্সে দহন করছিলি তাই না। অলওয়েজ কি হচ্ছিল রে, CO2 আর H2O। যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে যদি আমরা দহন করি তাহলে কি হয়, CO2 আর H2O ফর্মেশন হয়। তার মানে কি, তুই ধর মিথেনকে নিয়ে, মিথেনকে নিয়ে O2 প্রেজেন্সে রিঅ্যাকশন করাচ্ছিস। মিথেনকে রিঅ্যাকশন করালে কি হবে, CO2 অ্যান্ড H2O ফর্মেশন হবে। কি তৈরি হবে, CO2 অ্যান্ড H2O ফর্মেশন হবে। কটা হাইড্রোজেন আছে, 4টে। এখানে তাহলে কি হবে রে, 2H2O। তাহলে এখানে কটা অক্সিজেন হলো, এখানে কটা অক্সিজেন হলো, 2টো। আর এখানে কটা, 2টো। তাহলে কি হবে, O2 করে দেবো, তাহলে কি ব্যালেন্স হয়ে যাবে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা। এটাই যদি ধর CH3 বন্ড CH3 আছে প্লাস O2 অর্গানিক কম্পাউন্ড, কি হবে, কম্বাশন রিঅ্যাকশন করালে CO2 অ্যান্ড H2O ফর্মেশন হবে। CO2 অ্যান্ড H2O ফর্মেশন হবে। এখানে দেখ কটা কার্বন আছে, 2টো কার্বন, তাহলে 2CO2। আর হাইড্রোজেন কটা, 3টে 3টে 6টা, তাহলে কি হবে 3H2O তৈরি হবে। 3H2O তৈরি হবে। তাহলে এবার অক্সিজেন দেখ কটা, 4খানা। আর এখানে দেখ 3খানা, তাহলে এখানে কি হবে 7/2O2। 2 দিয়ে মাল্টিপ্লাই করে সবার সঙ্গে কি 2টাকে তুলে দিতে পারিস, পারফেক্ট, মানতে কোনো সমস্যা। এটাই হচ্ছে কি কম্বাশন রিঅ্যাকশন, রিঅ্যাকশন কম্বাশন রিঅ্যাকশন, পারফেক্ট। তাহলে এই হচ্ছে টোটাল, খুবই কম রিঅ্যাকশন অ্যালকেনের। অ্যালকেনের প্রপার্টিস এর রিঅ্যাকশনগুলো পরপর পরপর দেখলাম, পারফেক্ট। এখান থেকে স্পেশালি যে
রিয়াকশন নিয়ে কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি এই ক্লোরিনেশন রিয়াকশন তার মেকানিজম। ক্লোরিনেশন রিয়াকশন তার মেকানিজম আগেই দেখে এসেছি, তাও স্টেপ বাই স্টেপ একবার বলবো বললাম তোদেরকে। প্রথম স্টেপ, স্টেপ 1, এটাকে বলা হয় চেন ইনিশিয়েশন স্টেপ। চেন ইনিশিয়েশন স্টেপ কি? যেখানে কিনা সিএল বন্ড সিএল নিজেদের মধ্যে বন্ড ফর্ম করে আছে, এটা কি একটা নন পোলার বন্ড। একে যদি আমরা ইউভি রে অর হিট করি তাহলে এটা কি হবে, হোমোলাইটিক বন্ড ফিশন করবে, সিএল ফ্রি র্যাডিক্যাল প্লাস সিএল ফ্রি র্যাডিক্যাল ফরমেশন। তাহলে ফার্স্ট স্টেপ কি, চেন ইনিশিয়েশন স্টেপ। পারফেক্ট। তাহলে চেন ইনিশিয়েশন হলো, ইনিশিয়েট হলো, পারফেক্ট। কি হবে, সিএল বন্ড সিএল থেকে ব্রেক করে কি হবে, সিএল ফ্রি র্যাডিক্যাল, এটা কি হলো, ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হলো, র্যাডিক্যাল ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হলো। এবার এই ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হওয়ার পর কি করছে, চেন প্রোপাগেশন স্টেপ। এটা কি, এখানে দেখ CH4 তোর কাছে আছে, মানে CH3 বন্ড H তোর কাছে আছে। এটা কি করছে, একটা সিএল ফ্রি র্যাডিক্যাল এসে কি করছে, এর সামনে গিয়ে একে ইনফ্লুয়েন্স করছে। সিএল ফ্রি র্যাডিক্যাল এই বন্ডটাকে কি করছে, ইনফ্লুয়েন্স করছে, কি যে হোমোলাইটিক বন্ড ফিশন কর। কি হচ্ছে, হোমোলাইটিক বন্ড ফিশন করার জন্য একে ইনফ্লুয়েন্স করছে। তার ফলে কি হবে, দেখ এইচ এর ইলেকট্রন আর সিএল এর ইলেকট্রন কাছাকাছি আসছে, তাহলে কি হবে, এইচ আর সিএল নিজেদের মধ্যে বন্ড ফর্ম করবে। অ্যান্ড এখানে দেখ CH3 মাথায় এই ইলেকট্রনটা চলে যাচ্ছে, তার মানে কি CH3 ফ্রি র্যাডিক্যাল, তাহলে এটা কি মিথাইল, মিথাইল ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হলো, মিথাইল ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হলো, পারফেক্ট। এবার এই মিথাইল ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হয়েছে, এখানে তোরা দেখ এখানে এটা হচ্ছে কি, যে ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল কি করছে, মিথেনে অ্যাটাক করছে, তার ফলে কি মিথাইল ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হচ্ছে অ্যান্ড HCl তৈরি হলো, পারফেক্ট। এটা গেল কি এ কেস। বি কেসে কি হবে, বি কেসে কি হলো দেখ, এই যে মিথাইল ফ্রি র্যাডিক্যাল, উল্টো দিক থেকে মিথাইল ফ্রি র্যাডিক্যাল আবার কি রে, ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল, মানে কি সিএল বন্ড সিএলই আছে, সিএল বন্ড সিএলই আছে, তাহলে কি হবে, এটা নিজেদের মধ্যে রিয়াকশন করে এটা কি হচ্ছে, হোমোলাইটিক বন্ড ফিশন করাচ্ছে, তার ফলে কি হবে, এটা CH3 বন্ড সিএল তৈরি হচ্ছে, আর কি সিএল ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হচ্ছে, পারফেক্ট। সিএল ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হচ্ছে। এখন তাহলে দেখ এই যেই তোরা একটা একটা করে দেখছিস না, এখানে তো একটা একটা কাজ হচ্ছে না, অনেকগুলোর কাজ হচ্ছে, তাই না? তাহলে আলটিমেট তুই যদি একটুখানি ভেবে দেখিস, এর পরের যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে কি চেন টার্মিনেশন স্টেপ। এই চেন টার্মিনেশন স্টেপটা ভাবার আগে তুই একটু নিজের থেকে ভাব, অনেকগুলো হচ্ছে এরকম কাজ। তার মানে কি তোর কাছে কি কি হয়ে আছে, সিএল ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়ে আছে, CH3 ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়ে আছে, এবং অনেক সিএল ফ্রি র্যাডিক্যাল আছে। তার মানে কি একটা সিএল ফ্রি র্যাডিক্যালের সঙ্গে আরেকটা সিএল ফ্রি র্যাডিক্যাল অ্যাটাচ হতে পারছে, হয়ে কি তৈরি করতে পারছে, Cl2 ফরমেশন করতে পারছে, সিএল বন্ড সিএল Cl2 ফরমেশন করতে পারছে। আবার দেখ একটা CH3 ফ্রি র্যাডিক্যাল আর একটা সিএল ফ্রি র্যাডিক্যাল এরা অ্যাটাচড হয়ে কি তৈরি হতে পারছে, CH3 বন্ড সিএল ফরমেশন করতে পারছে, পারফেক্ট। অ্যান্ড আরো একটা জিনিস বলতে পারছি, আচ্ছা CH3 ফ্রি র্যাডিক্যাল, এটাও তো CH3 ফ্রি র্যাডিক্যালও তো অনেকগুলো তৈরি হচ্ছে, তার মানে কি ওটাও আর একটা CH3 ফ্রি র্যাডিক্যালের সঙ্গে অ্যাটাচড হয়ে কি তৈরি হতে পারছে, CH3 বন্ড CH3 ফরমেশন হতে পারছে, পারফেক্ট। তাহলে এই স্টেপটাই হচ্ছে কি চেন টার্মিনেশন স্টেপ, যেখানে এই তিনটে পার্টি তৈরি হচ্ছে। দেখ সিএল ফ্রি র্যাডিক্যাল সিএল ফ্রি র্যাডিক্যাল Cl2 ফরমেশন করছে, CH3 ফ্রি র্যাডিক্যাল সিএল ফ্রি র্যাডিক্যাল কি হবে, CH3 বন্ড সিএল ফরমেশন করছে, CH3 ফ্রি র্যাডিক্যাল CH3 ফ্রি র্যাডিক্যাল অ্যাটাচ হয়ে CH3 বন্ড CH3 ফরমেশন। আমি একদম প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা দেখবি যে শুধুমাত্র প্রথম দুটোকেই নিয়েই কাজ করে দেখিয়ে দিয়েছিলাম, আর এখানে শুধু এই CH3 সিএল ফরমেশনটাকে দেখিয়েছিলাম। কেন, আমাকে CH3 সিএল ফরমেশনের মেকানিজম দেখাতে বলেছে, আমি এইটুকুকে দেখিয়ে কাজ করে দেব, পারফেক্ট। এবার কথা হচ্ছে কি, এর পরের স্টেপগুলোকে যদি করতে হয়, দেখবি সেই পরের স্টেপগুলো যেরকম বললাম তোদেরকে, যে এটা পরের স্টেপগুলো কিভাবে তৈরি হবে সেটা এইখানে করে দেওয়া আছে, পরপর পরপর তোরা দেখে নিস, পারফেক্ট পেরে যাবি। ক্লোরিনেশন খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। কারো স্কুলে কারো স্কুলে ওই বেঞ্জিনের নাইট্রেশনের মেকানিজম দিয়ে দেবে, কারো স্কুলে এটা দিয়ে দেবে, কারো স্কুলে এলিমিনেশন রিয়াকশনের মেকানিজম দেবে, পরপর সেগুলো শিখবো, অ্যালকিনে গিয়ে শিখবো।
কারোর স্কুলে মার্কনিকভ রিয়াকশনের মেকানিজম দিয়ে দেবে, কারেক্ট? সেগুলো কি পরপর পরপর আমরা শিখবো, বাট এই পর্যন্ত এটা হচ্ছে রিয়াকশন। এরপরেটা কি উর্জ রিয়াকশন। উর্জ রিয়াকশন কি আমরা জানি। আচ্ছা, উর্জ রিয়াকশনে 2 মলিকিউল অ্যালকিল হ্যালাইড নিতে হবে। অ্যালকিল হ্যালাইড দুটোকে কি হতে হবে? দুটো সেম অ্যালকিল হ্যালাইড হতে হবে। ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড হলেই কি হবে? ডিফারেন্ট প্রোডাক্ট দিয়ে দেবে, তাই না? দুটো সেম অ্যালকিল হ্যালাইড হতে হবে। পারফেক্ট। ওকে, এবার উর্জ রিয়াকশনের মেকানিজম করে দেওয়া আছে এখানে, জাস্ট দেখিস, এমন কিছু লাগবে না। যেটা তোদের দেখতে হবে সেটা হচ্ছে এর পরেরটা, সেটা হচ্ছে লিমিটেশন। লিমিটেশন কি হবে? উর্জ রিয়াকশনের লিমিটেশন কি? এখানে কি অড নাম্বারের অ্যালকেন আমরা ফর্ম করতে পারছি না। যদি তুই ভাবিস যে আমি 3 কার্বনের অ্যালকেন ফর্ম করব, তার মানে কি দুটো ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড নিতে হবে। এটাই যদি সিমেট্রি না থাকে তাহলে কি হবে? মিক্সচার অফ অ্যালকেন ফর্ম করে দেবে। তার মানে কি ইথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড রিয়াকশন করে প্রোপেন তৈরি করলো ঠিকই, বাট একটা ইথাইল ক্লোরাইড আর একটা ইথাইল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করে বিউটেন ফর্মেশন করে দেবে। একটা মিথাইল ক্লোরাইড অন্য একটা মিথাইল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করে ইথেন ফর্মেশন করে দেবে। তার মানে কি প্রোপেন ইথেন বিউটেন তার একটা মিক্সচার তৈরি হবে। তার মানে যদি আমাকে এটা বলতে বলে যে CH3 বন্ড CH2 বন্ড Cl প্লাস Na, হ্যাঁ CH3Cl, আচ্ছা 2Na লিখলাম না, আমি শুধু Na লিখলাম প্লাস Na, হ্যাঁ একে যদি আমরা ড্রাই ইথার বলি, একে যদি আমরা ড্রাই ইথার দিই, একে যদি ড্রাই ইথার দিই, দেখ যেহেতু এটা ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড, কিছুটা হলেও তো প্রোপেন তৈরি করবে, বাট এর সঙ্গে মিক্সচার হিসাবে এরা নিজেদের মধ্যে রিয়াকশন করে মিথাইল ক্লোরাইড নিজেদের মধ্যে রিয়াকশন করে ইথেন ফর্মেশন করে দেবে, ইথাইল ক্লোরাইড নিজেদের মধ্যে রিয়াকশন করে বিউটেন ফর্মেশন করে দেবে। সুতরাং আমরা বলতে পারবো যে এই তিনটের একটা মিক্সচার ফর্মেশন হবে। পারফেক্ট। এই তিনটের কি হবে? পিওর প্রোপেন। এই তিনটের মিক্সচার তৈরি হবে। পিওর প্রোপেন কিন্তু এই রিয়াকশনে ফর্ম করা পসিবল না। তাহলে এটাই হচ্ছে কি লিমিটেশন। কার? রিয়াকশনের লিমিটেশন। পারফেক্ট। এরপর যাচ্ছি কনফরমেশনাল আইসোমার নিয়ে কথা বলতে। চ্যাপ্টারের মানে এই অ্যালকেনের একদম লাস্ট টপিক নিয়ে ভাবতে যাচ্ছি। আচ্ছা, কনফরমেশনাল আইসোমার বলতে গিয়ে তোদেরকে আমি জিওসির টাইমে বলে এসেছিলাম, আইসোমারিজম যখন বলেছিলাম, নিউম্যান প্রজেকশন ফর্মুলা, সহর্স প্রজেকশন ফর্মুলা বলে এসেছিলাম। হ্যাঁ, নিউম্যান প্রজেকশন ফর্মুলাটা একটুখানি ভাবি, একটুখানি ভেবে দেখতো। নিউম্যান প্রজেকশন ফর্মুলা করতে গেলে আমাকে ভাবতে হচ্ছে, ধর তোর কাছে CH3 বন্ড CH3 আছে। পারফেক্ট। CH3 বন্ড CH3 আছে, CH3 বন্ড CH3 আছে। পারফেক্ট। দুটো কার্বন আছে, এটাকে 1 নাম্বার কার্বন ধরলি, এটাকে 2 নাম্বার কার্বন ধরলি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তুই ধর এই দিক থেকে দেখা স্টার্ট করছিস, এই দিক দিয়ে দেখা স্টার্ট করছিস, তাহলে ফ্রন্ট কার্বন তোর কোনটা হবে রে? এটা ফ্রন্ট কার্বন। ফ্রন্ট কার্বনকে আমরা ডট দিয়ে ডিনোট করছি। ফ্রন্ট কার্বনকে আমরা ডট দিয়ে ডিনোট। আর যে ব্যাক কার্বন আছে, যে ব্যাক কার্বন যেটা রেয়ার কার্বন, সেটাকে আমরা কি এরকম গোল দিয়ে ডিনোট। কারেক্ট। তাহলে দুটোকে ডিনোট করছি কিরকম করে একটু ভেবে দেখ। ফ্রন্ট কার্বন যেটা, সেটাকে ডট দিয়ে ডিনোট করছি, আর যেটা ব্যাক কার্বন, সেটাকে কি দিয়ে ডিনোট করছি? গোল দিয়ে ডিনোট, সার্কেল দিয়ে ডিনোট। পারফেক্ট, মানে স্ফিয়ার দিয়ে একটা ডিনোট। পারফেক্ট। এবার একটুখানি ভালো করে ভাব, একটু ভালো করে ভাব যে যদি আমরা এরকম একটা জিনিস ভাবতে যাই, এটা হচ্ছে ফ্রন্ট কার্বনটা, এই কার্বনে 3টে বন্ডে 3টে হাইড্রোজেন আছে, তাই না? তাহলে তুই যদি সিমেট্রি রেখে 3টে বন্ড করতে যাস, 3টে কার্বনের সঙ্গে 3টে যে বন্ড করবি, সেটা যদি সিমেট্রি রেখে করতে যাস, তাহলে তোকে বুঝতে হবে কি এরকম কার্বনকে রেখে 3টে বন্ড এরকম সিমেট্রি রেখে হবে, তাহলে কি অ্যাঙ্গেলগুলো কত করে হবে রে? 120 করে হবে। তাহলে কি হচ্ছে, সিমেট্রি রেখে এই প্রথম কার্বনকে তুই যদি করতে যাস, তাহলে কি হবে? এই 3টে বন্ড হবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই। হচ্ছে ফ্রন্ট কার্বনকে দেখলাম, ফ্রন্ট কার্বনকে কি এরকম ডট দিয়ে দেখাচ্ছে। আর রেয়ার কার্বন, পেছনের কার্বন, ব্যাক সাইডের কার্বন, সেটাকে কি গোল দিয়ে দেখাচ্ছি। তাহলে তার কাছেও দেখ 3টে হাইড্রোজেন আছে না, তাহলে সেখানেও সিমেট্রি হিসাবে যদি দেখতে যাই, তাহলে সেখানেও দেখ হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে কি ওটাও কি 120তে আছে? তাহলে কি হচ্ছে, ওটাও 100
তে আছে, পারফেক্ট। তাহলে কি এটা একটা 120 তে আছে, এটা কি একটা ফ্রন্ট কার্বন, এটা ফ্রন্ট কার্বন, এটা ব্যাক কার্বন, পারফেক্ট। আমি ফ্রন্ট কার্বনটাকে সামনে রেখে বন্ড করছি, এই ব্যাক কার্বনটাকে লাগিয়ে দিচ্ছি, দেখছি কোথা থেকে, এরকম সামনে দিয়ে। কোথা দিয়ে দেখছি? এরকম সামনে দিয়ে দেখছি, পারফেক্ট। যদি এই সামনে দিয়ে দেখিস, ভালো করে লক্ষ্য করে দেখ, এই ওপরে যে হাইড্রোজেনটা আছে, এই যে ওপরের হাইড্রোজেন, এটা ওপরে কি রে? এটা হলো হাইড্রোজেন। তাহলে দেখ এর মধ্যে এটা যদি সোজা এর মধ্যে কোনো অ্যাঙ্গেল আছে, দেখ এই দুটো পেছন পেছন একদম আছে না, এদের মধ্যে যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেল। বলা হবে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এই ডাইহেড্রাল অ্যাঙ্গেল এটাকে কি দিয়ে ডিনোট করি আমরা? ফাই দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এতটা ভাবনা আগে পড়িনি, এখানেই দেখছি পরপর পরপর ভাবছি কি ভাবনা, যে যদি এদের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল, দেখ এদের মধ্যে কি এরকম একসঙ্গে ধরে আছি, তার মানে কি এদের মধ্যে কি সেরকম কোনো অ্যাঙ্গেল নেই। ডাইহেড্রাল অ্যাঙ্গেল ফাই নিয়ারলি জিরো। যদি নিয়ারলি জিরো হয় তখন তাকে আমরা বলি ইক্লিপস স্ট্রাকচার। কি বলা হবে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি নিয়ারলি জিরো হয় তখন তাকে বলবো কি আমরা? ইক্লিপস স্ট্রাকচার। এবার এটাকে ঘোরাচ্ছি 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 ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখ কতই নিয়ে এলাম? 60 তে নিয়ে এলাম, 60 তে নিয়ে এলাম। তাহলে দেখ এখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল তুই এটার রেসপেক্টে দেখ, এটা আর এটা, এটার রেসপেক্টে দেখ, যে এই দুটোর মাঝখান দিয়ে এটা বেরিয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে কি দেখ এর মাঝখান দিয়ে, মানে কি এটা 60 তে আছে, তাহলে 60 ডিগ্রি ডাইহেড্রাল অ্যাঙ্গেল ফাই হচ্ছে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হওয়া মানে কি, দেখ তোটা একটু দূরে আছে বলে দেখতে অসুবিধা হচ্ছে, যদি এই মাঝের বন্ডটাকে ছাড়িয়ে আমি যদি এখানে নিয়ে চলে আসি, তাহলে ইজিলি তোরা বুঝতে পারছিস যে ডাইহেড্রাল এই দুটোর মাঝখান দিয়ে এইটা বেরিয়েছে, দেখ এটা কত? 60 ডিগ্রিতে ঘুরিয়েছে, কারেক্ট। যদি ফাই এর ভ্যালু 60 হয় তখন তাকে আমরা বলি কি? তখন আমরা তাকে বলি স্ট্যাগার্ড স্ট্রাকচার। তাহলে ফাই যদি কি হবে? ফাই যদি কি হয়? ফাই যদি হয় নিয়ারলি জিরো, তাহলে সেটাকে আমরা বলবো ইক্লিপস স্ট্রাকচার। আর ফাই যদি হয় 60, তখন তাকে বলা হবে কি? স্ট্যাগার্ড স্ট্রাকচার। এবার কোয়েশ্চেন হবে যে আচ্ছা 60 কেন? আমি তো অন্য অন্য আরো অ্যাঙ্গেল ঘোরাতে পারি। হ্যাঁ, তুই যে কোনো অ্যাঙ্গেল ঘোরাতে পারিস, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 65 ডিগ্রি, যা খুশি ঘোরাতে পারিস, পারফেক্ট। সেই জন্য কনফরমেশনাল আইসোমার বা কনফর্মার ইনফাইনাইট কনফর্মার হতে পারে, বাট আমরা আলোচনা করছি কাকে নিয়ে? স্টেবিলিটি নিয়ে আলোচনা করছি। 60 ডিগ্রি অবস্থায় কি হচ্ছে? ওর স্টেবিলিটি সব থেকে বেশি। বলবি কেন? তার কারণ দেখ ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি এটা একেবারে এক্স্যাক্টলি 0 ডিগ্রিতে থাকে বা নিয়ারলি জিরোতে থাকে, তাহলে একেবারে কাছাকাছি আছে না? এটা তো বন্ড করে আছে মানে কি? এটা বন্ড করে আছে মানে কি? এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি আছে, তাই না? ইলেকট্রন ডেনসিটি কি করবে? নিজেদের মধ্যে রিপাল করবে। আমি এটাকে সরাচ্ছি 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 সরাচ্ছি, দেখ 60 তে রাখছি। 60 তে কেন? কারণ এই অ্যাঙ্গেলটা তো 120 রে, 60 হচ্ছে মাঝখান, তাহলে এই দিক থেকেও 60, এই দিক থেকেও 60, পারফেক্ট। তার মানে কি হচ্ছে? 60টা মাঝখান, তাহলে ওই অবস্থায় হচ্ছে কি সব থেকে কম রিপালশন। তাহলে এই অবস্থায় কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হচ্ছে? 0, তাহলে কি ম্যাক্সিমাম রিপালশন। আর যখন এটা 60 তে যাচ্ছে, 0 ভাই কি বলে 60 ডিগ্রি ফাই, তখন সেটা কি হবে? মিনিমাম রিপালশন। তাহলে কি হবে? মিনিমাম রিপালশন মানে স্টেবিলিটি বেশি, ম্যাক্সিমাম রিপালশন মানে কি হবে? স্টেবিলিটি কম। তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল ফাই হচ্ছে কত? 0। তাহলে তাকে আমরা বলবো কি? ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হচ্ছে? পাই হচ্ছে 60, তখন তাকে বলবো আমরা স্ট্যাগার্ড স্ট্রাকচার। ইক্লিপস স্ট্রাকচারের রিপালশন বেশি, তাই জন্য কি হবে? ইক্লিপস স্ট্রাকচারের রিপালশন বেশি, তাই জন্য কি হবে? আনস্টেবল, স্টেবিলিটি কম, পটেনশিয়াল এনার্জি তার বেশি হবে, গ্রাফ যখন দেখতে যাবো ওপরে থাকবে। আর যখনই এটা 60 তে যাবে সঙ্গে সঙ্গে কি হবে? স্টেবিলিটি কি হয়ে যাবে? বেড়ে যাচ্ছে। কেন? রিপালশন যত কম হবে স্টেবিলিটি তার তত বেশি হবে। তাহলে ইক্লিপস স্ট্রাকচার কি? রিপালশন বেশি, স্টেবিলিটি কম, পটেনশিয়াল এনার্জি বেশি। আর স্ট্যাগার্ডে কি হবে? তাহলে ওটা কি হচ্ছে? ইক্লিপস স্ট্রাকচার। আর স্ট্যাগার্ডে কি হবে? যে পাই এর ভ্যালু হচ্ছে কত? পাই এর ভ্যালু কত হচ্ছে? 60, রিপালশন কম, স্টেবিলিটি বেশি। আর কি হবে? তার পটেনশিয়াল এনার্জি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? বুঝতে পারছি। তাহলে লক্ষ্য কর, এটা সহজ স্ট্রাকচার, মাঝের বন্ডটাকে দিয়ে দেখাচ্ছে যেই। আমরা দেখছি নিউম্যান
তাহলে দেখ ঠিক এক্স্যাক্টলি এটা ফ্রন্ট কার্বন ডট দিয়ে, আর পেছনে গোল দিয়ে দেখানো আছে যেইটা, সেটা হচ্ছে হলো রেয়ার কার্বনটা। দেখ ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি, ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি হচ্ছে, ঠিক এক্স্যাক্টলি পেছন পেছন, তাই না? ডাইহেড্রাল অ্যাঙ্গেল নিয়ারলি 0। তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো রে? এই স্ট্রাকচারটাকে আমরা বলবো ইক্লিপ্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা বলবো কি? ইক্লিপ্স স্ট্রাকচার। আর এইখানে দেখ, এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? 60। তখন এটাকে আমরা বলছি কি? স্ট্যাগার্ড স্ট্রাকচার। তাহলে ইক্লিপ্স স্ট্রাকচার আর স্ট্যাগার্ড স্ট্রাকচার এই দুটোর মধ্যে স্টেবল কে? ইক্লিপ্স হচ্ছে কম স্টেবল, আর এটা কি হবে? স্টেবিলিটি বেশি। এটাই কি? রিপালশন বেশি, স্টেবিলিটি কম। এখানে রিপালশন কম, স্টেবিলিটি বেশি। পারফেক্ট। তাহলে সেখানে দেখতে যাচ্ছি কি? এটা তাহলে দেখছি কি? ফ্রন্ট কার্বন, যেটা ডট দিয়ে দেখাচ্ছে। এটা দেখতে যাচ্ছি কি? রেয়ার কার্বন, যেটা ব্যাক সাইডের কার্বন, যেটাকে গোল দিয়ে দেখাচ্ছি। পারফেক্ট। তাহলে কি আমি কি রাখছি? এই ফ্রন্ট কার্বন, সেখানে কি দেখ, এই হাইড্রোজেন হাইড্রোজেন এদের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হচ্ছে? নিয়ারলি 0। তখন কি? ইক্লিপ্স। আর এটা কি হচ্ছে? 60 ডিগ্রি, সেটাকে আমরা বলছি স্ট্যাগার্ড। তাহলে এটা কার স্ট্রাকচার করেছি? কার নিউম্যান প্রজেকশন করেছি? কার স্টেবিলিটি দেখতে যাচ্ছি? ইথেনের CH3 বন্ড CH3 এর দেখতে যাচ্ছি। তোদেরকে এরকম বলবে, আচ্ছা CH3 বন্ড CH3 ইথেন, কারেক্ট। ইথেনের কনফার্মার গুলো দেখাও এবং তার স্ট্রাকচার লিখে তার স্টেবিলিটি নিয়ে আলোচনা করো। তাহলে তুই তখন কি বলবি? ইথেনের দুটো কনফার্মার, ইথেনের কি হচ্ছে? একটা ইক্লিপ্স ফর্ম, আর একটা কি হচ্ছে? এই দুটোকেই কেন দেখছি স্টেবিলিটি দেখতে যাচ্ছি? তাই জন্য ইনফাইনাইট তার কনফার্মার হয়, বাট এই দুটোকে দেখছি কি? যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল নিয়ারলি 0, তখন সেটা কি হবে? তাকে কি বলছে? ম্যাক্সিমাম রিপালশন, তাহলে লিস্ট স্টেবল। আর এটার ক্ষেত্রে কি? 60 ডিগ্রি, তাহলে মিনিমাম রিপালশন, তাহলে কি হবে? মোর স্টেবল। কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই, পেরে যাব। আচ্ছা, আমি বই থেকে কয়েকটা জিনিস, আচ্ছা ইক্লিপস মানে কি হচ্ছে? পাইয়ের ভ্যালু নিয়ারলি 0, কি হবে? স্টেবিলিটি কম, কেন? রিপালশন বেশি। আর এটার 5 এর ভ্যালু 60, স্টেবিলিটি বেশি, রিপালশন কি হচ্ছে? পারফেক্ট। এবার এখানে দেখ, এটা ইক্লিপস, এটা স্ট্যাগার্ড, পেরে যাব। আমি বই থেকে কয়েকটা জিনিসকে একটুখানি তুলে রেখেছি, একটু ভালো করে শোন। আরে ইক্লিপস আর স্ট্যাগার্ড, এটা কত? এটা 5 এর ভ্যালু 0, আর এটার 5 এর ভ্যালু কত? 60। এর মাঝখানে 0 to 60 এর মধ্যে যে স্ট্রাকচার গুলো হবে সেগুলোকে বলা হয় ফর্ম, বলা হয় কিউ ফর্ম। তাহলে দেখ, আমি বইয়ের কয়েকটা ছবি তোদের রেখে দিয়েছি দেখার জন্য। নিউম্যান প্রজেকশন ফর্মুলা দেখ, এটা কি? ফাই কি হচ্ছে? 0, তাহলে ইক্লিপ্স স্ট্রাকচার। এখানে কি? 60, তাহলে এটা হচ্ছে কি? স্ট্যাগার্ড। আর এটা 0 থেকে 60 এর মধ্যে হলে তখন তাকে আমরা বলছি কি? কিউ কনফার্মেশন। কারেক্ট, মানতে কোনো সমস্যা? এটা কি? ইথেনের দেখতে যাচ্ছি। তাহলে ইথেনের দেখতে যাচ্ছি, ইথেন যেটা দেখলাম আমি, CH3 বন্ড CH3, দুটো কার্বন আমার কাছে আছে। দুটো কার্বনের মধ্যে আমি যদি কাজ দেখতে যাই, তাহলে এটা দেখ স্ট্যাগার্ড, স্ট্যাগার্ড, স্ট্যাগার্ড কি? লোয়ার এনার্জিতে আছে, এদিকে পটেনশিয়াল এনার্জি দেখাচ্ছি, আর এদিকে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা দেখছি। কারেক্ট, ডাইহেড্রাল অ্যাঙ্গেল এটা কত হচ্ছে? নিয়ারলি 0, তাহলে কি ও হায়ার এনার্জিতে আছে, আর এরা কি 60 ডিগ্রিতে আছে, এটা কি লোয়ার এনার্জিতে আছে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই, মানতে কোনো সমস্যা নেই, পেরে যাব। এবার আমি দেখতে যাচ্ছি, ধর প্রোপেন দেখতে যাচ্ছি। কাকে? প্রোপেনকে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে প্রোপেনের স্ট্রাকচার। বলবি কিরম ভাবে প্রোপেন? দেখ, প্রোপেনকে আমি এখানে আঁকছি একটুখানি, দেখ CH3 বন্ড CH2 বন্ড CH3, এই দুটো মিলিয়ে একটা ধর, আর এই একটা ধর। পারফেক্ট। এই কার্বনটা হচ্ছে আমার কাছে, এই কার্বনটা হচ্ছে আমার কাছে ফ্রন্ট কার্বন। তাহলে ফ্রন্ট কার্বন, এইটা ফ্রন্ট কার্বন, তার দুটো বন্ডে দুটো হাইড্রোজেন আছে, আর একটা বন্ডে CH3 আছে। কারেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে ফ্রন্ট কার্বন, দুটো বন্ডে দুটো হাইড্রোজেন, আর একটা বন্ডে একটা CH3 আছে, একটা বন্ডে একটা CH3 আছে। তাহলে দুটো বন্ডে দুটো হাইড্রোজেন, আর একটা বন্ডে একটা CH3 আছে। পারফেক্ট। দেখ, দুটো বন্ডে দুটো হাইড্রোজেন, একটা বন্ডে এটা CH3 আছে। আর যেটা রেয়ার কার্বন হবে, রেয়ার কার্বনটা কি? CH3, তাহলে কি হচ্ছে রেয়ার কার্বন? এইটা হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। পারফেক্ট। তাহলে রেয়ার কার্বন যেইটা, সেটা কি? এই দেখ, দুটো হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। পারফেক্ট। তাহলে এবার আমি যদি ফ্রন্ট, এটা রেয়ার কার্বন আর এটা ফ্রন্ট কার্বন, এই দুটোকে যদি একসঙ্গে রাখি, তাহলে কি? এই একটা পজিশন, দেখ ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হচ্ছে রে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হচ্ছে? নিয়ারলি 0। তাহলে এটাকে দেখ, CH3 নিচে, ওপরে গুলো সব এই যে দেখতে পাচ্ছিস, এটাই এখানে আঁকা আছে। তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত? নিয়ারলি 0।
তাহলে কি হচ্ছে এটা? ইক্লিপস স্ট্রাকচার। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? রিপালশন বেশি, স্টেবিলিটি কম, পটেনশিয়াল এনার্জি কি হবে? বেশি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এবার জাস্ট এটাকে কি করেছি, যে প্রথম সামনেটাকে রেখে সেকেন্ডটাকে জাস্ট ঘুরিয়ে দিয়ে, মানে পেছন কার্বনকে আমরা কি করছি? রোটেট করছি। কারেক্ট? তাহলে কি পেছন কার্বনটাকে রোটেট করে দিই। তাহলে কি এমন একটা পজিশন হবে, যে পজিশন এটা দাঁড়াচ্ছে, হ্যাঁ, এটা দাঁড়াচ্ছে। তাহলে সেই পজিশনে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে এটাই কি দেখ 60 ডিগ্রি হয়ে গেছে না? তখনই সেটা কি হয়ে যাবে? এটা গেল প্রোপেন। বাট যেটা দেখতে যাবো সেটা হচ্ছে বিউটেনের স্ট্রাকচার। কাকে দেখতে যাচ্ছি? বিউটেন। বিউটেন দেখতে যাচ্ছি মানে এই কার্বনটাকে আমি 1 ধরছি, এই কার্বনটাকে আমি 2 ধরছি। মানে এটা হচ্ছে ফ্রন্ট কার্বন আর এটা হচ্ছে হলো ব্যাক কার্বন। কারেক্ট? তাহলে ফ্রন্ট কার্বন যেইটা তার সঙ্গে কি আছে দেখ, তো হাইড্রোজেন আছে আর একটা CH3 আছে। আর যেটা ব্যাক কার্বন সেটার সঙ্গেও দেখ, তো হাইড্রোজেন আছে আর একটা CH3 আছে। কারেক্ট, মানতে কোনো সমস্যা? বুঝতে পারছিস রে? তাহলে দুটো হাইড্রোজেন একটা CH3, CH2CH3 হলো। এটাও কি? তাহলে এটা কি? CH2CH3। পারফেক্ট। তাহলে এর মধ্যে আমি বন্ড দিয়ে অ্যাটাচ করছি। দেখ CH2CH3, পেছনেরটাও কি? CH2CH3। পারফেক্ট। দেখ, লক্ষ্য কর, একটু ভালো করে লক্ষ্য কর এই স্ট্রাকচারটা। যদি তুই ফ্রন্ট সাইড দিয়ে দেখিস, দেখ ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত রে? 0। তাহলে কি ইক্লিপস স্ট্রাকচার। অ্যান্ড এই ইক্লিপস স্ট্রাকচারে, এটা ইক্লিপস স্ট্রাকচার, এই ইক্লিপস স্ট্রাকচারে ভালো করে লক্ষ্য কর, এই ইক্লিপস স্ট্রাকচারে এক্স্যাক্টলি সেম গ্রুপটাকে ঢেকেছে। দেখ, এই এই ধরনের ইক্লিপসকে আমরা বলি হচ্ছে ফুললি ইক্লিপস। বলি আমরা ফুললি ইক্লিপস। এটাও একটা ইক্লিপস। যদি তুই এটাকে যদি দেখিস, এটাও একটা ইক্লিপস কিন্তু। বাট এটা সেম গ্রুপ ঢাকেনি। দেখ, এটা কি সেম গ্রুপ ঢেকেছে? না, এটাকে আমরা শুধু ইক্লিপস বলবো। তাহলে শুধু ইক্লিপস আর ফুললি ইক্লিপস, এর মধ্যে কার আনস্টেবল হবার প্রবণতা বেশি রে? দেখ, ফুললি ইক্লিপস কি সেম গ্রুপ আছে, ও বেশি রিপালশন করছে, তাই না? তার পটেনশিয়াল এনার্জি কি হবে? আরো বেশি হবে, সে আরো বেশি লেস স্টেবল হবে, তাই না? এর কি লেস স্টেবল হবে। ফুললি ইক্লিপস কি হবে? লেস স্টেবল হবে। পারফেক্ট। আর এইটাকে কি বলছি? দেখ, এইটাকে কি বলছি? এটা তো স্ট্যাগার্ড। এটা বুঝতে পারছিস? স্ট্যাগার্ড। এই স্ট্যাগার্ডটাকে বলা হয় হচ্ছে হলো অ্যান্টি স্ট্যাগার্ড। কি বলা হয়? অ্যান্টি স্ট্যাগার্ড। কেন অ্যান্টি? তার কারণ দেখ, একদম উল্টো পারে আছে, মানে একেবারে মিনিমাম রিপালশন, সব থেকে বেশি স্টেবল। কারেক্ট? এটাকে বলা হবে কি? অ্যান্টি স্ট্যাগার্ড। এটা কি হবে? সব থেকে বেশি স্টেবল। পারফেক্ট। দেখ, এটাও একটা স্ট্যাগার্ড, বাট এটা অ্যান্টি নয়। এটাকে বলা হচ্ছিল গজ স্ট্যাগার্ড। মাঝে যে কটা স্ট্রাকচার হবে সেটাকে বলা হবে কি? স্ট্যাগার্ডের যে অন্য গ্রুপের সঙ্গে আসবে সেটাকে বলা হবে গজ স্ট্যাগার্ড। আর ফুললি ইক্লিপসের অন্য যে পার্টটা আসবে সেটাকে বলা হবে কি? ক্লিপস বলে নাম করা হবে। ঠিক আছে? নাম দেখ, লক্ষ্য কর, আমি স্ট্রাকচার দেখাচ্ছি, একদম এক্স্যাক্টলি পুরোপুরি আঁকা আছে, সেই অনুযায়ী স্ট্রাকচার দেখাতে যাচ্ছি। এই ছবিটাকে ভালো করে দেখ। দেখ, CH3 একদম উল্টো পারে আছে। এটা কি বলেছে? অ্যান্টি। কি বলা হচ্ছে? অ্যান্টি স্ট্যাগার্ড। এখানে দেখ CH3, দেখ এটা ইক্লিপস, বুঝতে পারছি। ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হচ্ছে? 0। পারফেক্ট। এটা ইক্লিপস, বাট সেম গ্রুপকে ঢেকেছে কি? না। তাহলে কি একে শুধু ইক্লিপস বলবো। পারফেক্ট। এখানে দেখ, এটা স্ট্যাগার্ড, বাট এই স্ট্যাগার্ড আর এই স্ট্যাগার্ডের মধ্যে বেসিক ডিফারেন্স দেখ কি? CH3 উল্টো পারে চলে গেলে কি হতো? অ্যান্টি স্ট্যাগার্ড। বাট এটা কি হবে? গজ স্ট্যাগার্ড। কারেক্ট? এটাকে বলা হবে কি? গজ স্ট্যাগার্ড। কারেক্ট। পরেরটায় আয়। দেখ এটা কি? ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত? 0। তার মানে কি হবে? এটা ইক্লিপস স্ট্রাকচার। এই ইক্লিপস স্ট্রাকচারে কি হচ্ছে? দেখ, সেম গ্রুপকে ঢেকে আছে, তাই জন্য এটাকে বলা হবে কি? ফুললি ইক্লিপস। দুটো জিনিস মাথায় রাখবো। ইক্লিপস মানে ওর রিপালশন সব থেকে বেশি আনস্টেবল, ওর পটেনশিয়াল এনার্জি সব থেকে বেশি। পারফেক্ট। আর অ্যান্টি স্ট্যাগার্ডে কি হচ্ছে? ওর রিপালশন সব থেকে কম,
পটেনশিয়াল এনার্জি সব থেকে কম, সব থেকে বেশি স্টেবল। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? ইথেনের ক্ষেত্রে কিন্তু এত কিছু ভাবিনি, কারণ কি এই মিথাইল গ্রুপটাই তো চেঞ্জ হয়ে চেঞ্জটা করলো। এই গজ ফর্ম বা অ্যান্টি স্ট্যাগার্ড, ফুললি ইক্লিপস, এই ভাবনাগুলো কেন আসছে? এই বিউটেন থেকে আসছে। তার আগে কিন্তু এই ভাবনাটা আমরা ভাবিনি, তাই না? কেন ভাবিনি? শুধু কি করেছি, ইক্লিপস আর স্ট্যাগার্ড বলেই কাজ করে গেছি। কারণ কি এই কি হাইড্রোজেন ছিল, কার রেসপেক্টে বলবো? বাট এইখান থেকে কিন্তু আমরা এটা বলতে পারছি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই একটা গ্রাফ দেখ, লক্ষ্য কর। এই গ্রাফটাকে একটু ভালো করে দেখ, যে এখানে দেখ এটা কি, কোথা থেকে স্টার্ট করছি? অ্যান্টি স্ট্যাগার থেকে স্টার্ট করছি, 60 ঘোরাবো। প্রথম দেখ 60 ঘোরালাম, তারপর আরো 60 মানে 120, 180, 200, 240, এটার থেকে এটাই গেল 60, 120, 180, 40, এটা কি হবে 300, আবার 360। দেখ সেম জিনিস ঘুরে অ্যান্টি স্ট্যাগারটি চলে এসছে। এবার এদিকে দেখা, অ্যান্টি স্ট্যাগার দেখ সবার নিচে আছে, সবার নিচে, কারণ এদের স্টেবিলিটি সব থেকে বেশি। এরপরে দেখ ঘুরে এটা ইক্লিপস হয়েছে, এটা ইক্লিপস হয়েছে, পারফেক্ট, বাট এটা কিন্তু ফুললি ইক্লিপস নয়। ঘুরে গিয়ে স্ট্যাগার্ড হলো, বাট এটা কি অ্যান্টি স্ট্যাগার্ড? কি না, অ্যান্টি স্ট্যাগার্ড নয় বলে এটাকে কি বলছি, গজ স্ট্যাগার্ড। এবার কি ঘুরে গিয়ে এটা কি হয়ে গেছে, ফুললি ইক্লিপস। দেখ এর এনার্জি এর থেকেও দেখ এর এনার্জি বেশি। আবার কি এটা গজ স্ট্যাগার্ড, তাহলে এটা কি হচ্ছে আবার শুধু ইক্লিপস স্ট্রাকচার, এটা আবার চলে আসছে কি অ্যান্টি স্ট্যাগার্ড। এইভাবে কি এই একটাকে ফ্রন্ট কার্বনকে সেম রেখে করে করেছে। কারেক্ট। ডিগ্রি কেন করতে পারিনি? হ্যাঁ করতে পারি, বাট আমরা স্টেবিলিটি দেখতে যাচ্ছি, তাই জন্য শুধুমাত্র রেসপেক্টেই দেখছি। ম্যাক্সিমাম কতগুলো কনফার্মার পাওয়া যেতে পারে? ফাইনাইট কনফার্মার পাওয়া যেতে পারে। যা আমরা শুধু কারেক্ট বুঝতে পারছি, পেরে যাব, ক্লিয়ার। এই হচ্ছে টোটাল এইটার পার্ট। এখান থেকে তোদের কোশ্চেন, তো একটা কোশ্চেন দেখ, বলছে ডিসকাস দ্য কনফরমেশনাল আইসোমার অফ এন বিউটেন। এন বিউটেনের দেখ এটা কি, এটা কি ইক্লিপস, এটাও ইক্লিপস। এই দুটো ইক্লিপসের মধ্যে দেখ এটা ফুললি ইক্লিপস, এটা শুধু ইক্লিপস। পারফেক্ট, দেখে বুঝতে পারছিস। এর পরেরটাই আয়, এটাও স্ট্যাগার্ড, এটাও স্ট্যাগার্ড, বাট এটা কি উল্টো পারে নেই। দুটো দেখ সিএসটি সিএসটি এখানে, এখানে দেখ উল্টো পারে আছে, তাহলে এটাকে বলা হবে অ্যান্টি স্ট্যাগার্ড, এটাকে বলা হবে গজ স্ট্যাগার্ড। কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এটা কি আছে দেখ, এটা হচ্ছে CH2Br, CH2Br মানে 1,2 ডাইব্রোমো ইথেন। 1,2 ডাইব্রোমো ইথেনের তোকে করতে বলেছে ইক্লিপস আর স্ট্যাগার্ড। এটা কি লেস স্টেবল, এটা মোর স্টেবল। কি এঁকে দিতে পারবো না? কোনো অসুবিধা? হ্যাঁ, একটু এঁকে এঁকে ভালো করে প্র্যাকটিস করিস, কোনটা কি হচ্ছে, কি ব্যাপার হবে। পর্যন্ত হচ্ছে অ্যালকেনের ক্লাস।